আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর কাজ। ভিউয়ার্স, হোম মেনুর পাশে আছে ইনসার্ট মেনু। আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করলাম। ইনসার্ট মেনুর হচ্ছে পেজ ও টেবিল সংক্রান্ত ভিডিও ইতিপূর্বে আমরা দেখেছি। ভিউয়ার্স, আপনারা যারা নতুন পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেননি তাদের সুবিধার্থে আমি আই বাটনে লিংক দিয়ে দিব। পেজ ও টেবিল সংক্রান্ত ভিডিওর আপনারা দেখে দেবেন। ভিউয়ার্স, তাহলে আজকে শুরু করা যাক। অফিসিয়াল কাজে বা বিদ্যালয়ের কাজে বা আমরা সিভি তৈরি করার সময় আমাদের পেজে আমাদের হচ্ছে পিকচার অ্যাড করতে হয়। আমরা কিভাবে পিকচার অ্যাড করব? ভিউয়ার্স, আমরা হচ্ছে এখানে পিকচারে ক্লিক করব। এখানে আছে দিস ডিভাইস, অর্থাৎ আমাদের ডিভাইসে যে পিকচার আছে এটা আমরা এখানে অ্যাড করতে পারবো। ভিউয়ার্স, প্রথমে ক্লিক করলাম। এবার হচ্ছে আমাদের পিকচারটি কোথায় আছে আমরা এটা সিলেক্ট করব। আমি পিকচারসে গেলাম। ভিউয়ার্স, এখান থেকে আমি হচ্ছে এটা সিলেক্ট করলাম, ইনসার্ট। আমাদের পিকচারটি চলে এসেছে। ভিউয়ার্স, পিকচারটি আসার সঙ্গে সঙ্গে আমাদের মেনু বারে এখানে পিকচার ফরম্যাট নামে একটি মেনু বার ওপেন হয়ে গেছে। ভিউয়ার্স, আমরা হচ্ছে এই পিকচারটিকে ছোট বা বড় করতে পারি। ভিউয়ার্স, আমরা এভাবে আমাদের মাউস পয়েন্টার কম বেশি করে আমরা পিকচারটি ছোট বড় করতে পারি। ভিউয়ার্স, আমি যদি এই পিকচারটি মুভ করতে চাই, ভিউয়ার্স হচ্ছে না। তাহলে ভিউয়ার্স, আমাদেরকে প্রথমে র‍্যাপ টেক্সট অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে ভিউয়ার্স আমরা হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করি, তাহলে আমাদের পিকচারটি সামনে আসবে। ভিউয়ার্স, আমি ক্লিক করলাম। এবার ভিউয়ার্স, আমরা হচ্ছে এবার আমাদের পিকচারটি আমরা যে কোনো জায়গায় ইচ্ছা মতো মুভ করতে পারি। ভিউয়ার্স, আমি একটু ছোট করে নিলাম। এবার হচ্ছে উপরে যে পিকচার স্টাইল আছে এখান থেকে আমরা একটা স্টাইল সিলেক্ট করব। ভিউয়ার্স, আমি এখানে ড্রপ ডাউনে ক্লিক করলাম। এখান থেকে ভিউয়ার্স লক্ষ্য করুন আমাদের মাউস পয়েন্টারটা যে স্টাইলের উপর যাচ্ছে আমাদের পিকচারটিও সেই স্টাইল শো করছে। ভিউয়ার্স, লক্ষ্য করুন। ভিউয়ার্স, আমি এটা সিলেক্ট করলাম। ভিউয়ার্স, দেখুন কি সুন্দর একটা স্টাইল। ভিউয়ার্স, আমি যখনই মাউস পয়েন্টারটা বাইরে ক্লিক করেছি তখন হচ্ছে আমাদের পিকচার ফরম্যাট মেনুটি চলে গেছে। ভিউয়ার্স, আমি যদি এখানে আবার ক্লিক করি, ভিউয়ার্স আবার হচ্ছে পিকচার ফরম্যাট মেনুটি ওপেন হয়ে গেছে। এখান থেকে ইচ্ছা করলে আমরা অন্য স্টাইলও আমাদের পিকচারে দিতে পারি। আমি এটা দিলাম। এইভাবে আমরা আমাদের পিকচারের বিভিন্ন স্টাইল দিতে পারি। এরপরের অপশনটি আমরা দেখব হচ্ছে আইকন। ভিউয়ার্স, আমাদের পেজে যদি আমরা কোনো ধরনের আইকন আনতে চাই তাহলে এই আইকনসে ক্লিক করব। আমরা আইকনে ক্লিক করলাম। আইকন আমাদের পেজে আনতে হলে আমাদেরকে অবশ্যই ল্যাপটপ বা পিসিতে নেট কানেকশন থাকতে হবে। ইনসার্ট আইকনস চলে এসেছে। এখানে অ্যাক্সেসিবিলিটি, অ্যানালাইসিস, অ্যানিমেলস, বিভিন্ন লিস্টের অ্যারো, আর্টস, বডি, বিভিন্ন ধরনের আইকন এখানে চলে এসেছে। ভিউয়ার্স, এডুকেশন সংক্রান্ত আইকন এখানে এসেছে। আমরা ফুড অ্যান্ড ড্রিঙ্কস সংক্রান্ত আইকন, হলিডে। ভিউয়ার্স, আমরা এখান থেকে বিভিন্ন রকমের আইকন দেখতে পাচ্ছি। মেডিকেল, আমরা এটা সিলেক্ট করলাম। ভিউয়ার্স, এখানে সিলেক্ট করলাম, এরপরে ইনসার্টে ক্লিক। ভিউয়ার্স, আমাদের আইকনটি চলে এসেছে। সেই সঙ্গে সঙ্গে মেনু বারে একটি হচ্ছে গ্রাফিক্স ফরম্যাট নামে মেনু ওপেন হয়ে গেছে। ভিউয়ার্স, আমরা আমাদের এই আইকনটি মাউস পয়েন্টার দিয়ে টেনে ছোট বা বড় করতে পারি। আমরা যদি এটা মুভ করতে চাই, এটা মুভ হচ্ছে না। ভিউয়ার্স, আমরা যদি হচ্ছে র‍্যাপ টেক্সটে ক্লিক করি এবং এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করি তাহলে আমাদের আইকনটি মুভ হবে। ভিউয়ার্স, এবার আমরা যেখানে খুশি সেখানে রাখতে পারি। ভিউয়ার্স,
এখান থেকে আমরা আমাদের আইকনের বিভিন্ন স্টাইল দিতে পারি, বিভিন্ন কালার দিতে পারি। ভিউয়ার্স, এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা ড্রপ ডাউন থেকে এখানে আমাদের আইকনের বিভিন্ন কালার সিলেক্ট করে দিতে পারি। ভিউয়ার্স, এটি ক্লিক করলাম, তাহলে আমাদের আইকনটির কালার চেঞ্জ হয়ে গেল। আমরা হচ্ছে গ্রাফিক্স ফিল অপশনের মাধ্যমে আমাদের আইকনের কালার বিভিন্ন রকমের করতে পারি। এর পরের অপশনটি হচ্ছে গ্রাফিক্স আউটলাইন। আমরা এখান থেকে আউটলাইনের কালারটি বিভিন্ন ধরনের দিতে পারি। ভিউয়ার্স, আমি যখন লালে রাখলাম আমার আউটলাইনটি লাল কালারের হয়ে গেল। ভিউয়ার্স, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের আউটলাইন দিতে পারি, একটু মোটা, চিকন, হালকা, বিভিন্ন ধরনের। আমি এটা দিলাম। ভিউয়ার্স, আউটলাইনটি চেঞ্জ হয়ে গেছে। এর পরের অপশনটি হচ্ছে গ্রাফিক্স ইফেক্ট। ভিউয়ার্স, এখান থেকে আমাদের আইকনের আমরা বিভিন্ন ইফেক্ট দিতে পারি। ভিউয়ার্স, আমরা দেখার জন্য হচ্ছে আমাদের আইকনটি একটু এই পাশে মুভ করাই। এখান থেকে আমাদের আইকনে আমরা বিভিন্ন স্টাইলের করতে পারি। ভিউয়ার্স, এখানে বিভিন্ন ইফেক্ট আমরা সেট করতে পারি। ভিউয়ার্স, আর মাউস পয়েন্টার যেখানে যাচ্ছে আর সেখান থেকে আমাদের আইকনটির স্টাইল চেঞ্জ হচ্ছে। আমরা যদি 3D রোটেশনে যাই, এখান থেকে সিলেক্ট করে, ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমাদের মাউস পয়েন্টারটা যেখানে আমাদের আইকন চেঞ্জ হচ্ছে। ভিউয়ার্স, আমরা এখান থেকে ইচ্ছা স্বাধীন যে কোনোটাই সিলেক্ট করতে পারি। ভিউয়ার্স, আমি আবার আরেকটি আইকন নিলাম। এই আইকনটিকে হচ্ছে র্যাপ টেক্সটে গিয়ে হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলাম, এটা একটু বড় করে নিলাম। এবার হচ্ছে আমি হচ্ছে গ্রাফিক্স ইফেক্টে দেখব। এবার হচ্ছে আমি গ্রাফিক ইফেক্টটি প্রয়োগ করব। 3D রোটেশন, এখানে গেলাম। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন বিভিন্ন ইফেক্ট শো করছে আমাদের আইকনের উপর। এটা ক্লিক করলাম। ভিউয়ার্স, আমাদের আইকনের অবস্থাটা এবার দেখুন। ভিউয়ার্স, আমরা এখান থেকে বিভিন্ন কালার দিতে পারি। আমরা এটা আগেই বলেছি, একটা কালার সিলেক্ট করে দিলাম, এটা দিলাম। এর পরের অপশনটি হচ্ছে 3D মডেলস। আমরা 3D মডেলস থেকে স্টক 3D মডেলে ক্লিক করলাম। এখান থেকে আমরা চুজ করে নিতে পারি। এখানে আমি কম্পিউটার লিখে সার্চ করলাম, যে কোনো অনলাইন 3D মডেল সিলেক্ট করতে পারি। ভিউয়ার্স, আমি এটা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ইনসার্টে ক্লিক করলাম। আমাদের আইকনটি ইনস্টল হচ্ছে। ভিউয়ার্স, আমাদের 3D মডেল আইকনটি চলে এসেছে। ভিউয়ার্স, সেই সাথে হচ্ছে 3D মডেলস নামে একটি মেনু ওপেন হয়ে গেছে। ভিউয়ার্স, এটা আমরা পূর্বের ন্যায় মাউস পয়েন্টার দিয়ে কম বা বেশি করতে পারি। আর এটা যদি আমরা হচ্ছে মুভ করাতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে হচ্ছে র্যাপ টেক্সটে গিয়ে ইন ফ্রন্ট অফ এ ক্লিক করতে হবে। ভিউয়ার্স, এবার হচ্ছে এটা মুভ করানো যাবে। ভিউয়ার্স, আমরা এখান থেকে বিভিন্ন স্টাইল দিতে পারি। ভিউয়ার্স, লক্ষ্য করুন আমাদের কম্পিউটার আইকনটি এবার এমন একটা রূপ নিয়েছে, মনে হচ্ছে উপরের অংশ থেকে ক্যামেরা। আমরা এখানে ড্রপ ডাউনে ক্লিক করে বিভিন্ন স্টাইল আছে, এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। ভিউয়ার্স, এগুলো আমরা হচ্ছে বাসায় এক্সপেরিমেন্ট করে নেব।